কিছুটা ভয় পেয়েছিলাম। এখন পাশে আরেকটি জঙ্গল, সেখানে কি শিয়ালের ডাক। আমি এখন হেঁটে হেঁটে লোকালয়ের বাহিরে যাচ্ছি। আজকে আমার মিশন গাজীপুরের একটি জঙ্গল আবিষ্কার করা। হয়তো সেখানে অনেক ভয় থাকতে পারে, তবুও সেই ভয়কে জয় করব ইনশাল্লাহ। অবশেষে কতটুকু সফলতার মুখ দেখতে পাই। আমি প্রায় লোকালয়ের বাহিরে এসে পড়েছি। দেখুন, এই তো আমার সামনে জঙ্গল। এই পথ ধরে আজকের জঙ্গলে প্রবেশ আমার। একটু পানি, বৃষ্টি হচ্ছে, সারাদিন প্রচুর বৃষ্টি হচ্ছে। এখন আমি জঙ্গলের ভিতরে প্রবেশ করব। এই দেখুন, এই যে জঙ্গলের শুরু। আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটি এই জঙ্গলের প্রবেশদ্বার। এই রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে জঙ্গলের ভিতরে যাব। অনেক উঁচু, সারা দিন ধরে বৃষ্টি এবং জঙ্গলের রাস্তা অনেক পিচ্ছিল। সঙ্গে অবশ্য ছাতাও আনছি, যদি বৃষ্টি আসে বা কোনো জীবজন্তুরও ভয় থাকতে পারে, তো লাঠি হিসেবে ছাতাটা আমার কাজে লাগবে। আমি এখন এই গাজীপুরের ঘন জঙ্গলে প্রবেশ করতে যাচ্ছি। আমার হাতে শুধু একটি মোবাইল ক্যামেরা, আর সামনে কি আছে আমি জানি না। এই জঙ্গলটা শান্তশিষ্ট, শুধু নিরীহ না, লোকমুখে শোনা কথা, রাতের বেলায় নাকি অনেক ভয়ানক একটা দৃশ্য দাঁড়ায়, যেখানে বিভিন্ন বিষাক্ত প্রাণী এবং বিভিন্ন জীব জন্তু বা জীব জানোয়ারের চলাফেরা। এখানে যদিও আমার সামনে এই পর্যন্ত কিছু পড়ে নাই, এখন দিন গড়িয়ে সন্ধ্যার মুখোমুখি অবস্থায় আছি। সামনের পথ আগাতে আমার আরও কি পরিমাণ অন্ধকার হবে, আমি এই জঙ্গল থেকে বের হয়ে যেতে যেতে কতটুকু বেগ পোহাতে হবে আমি জানি না। আসলে আমি কতটা সাহস সঞ্চার ভিতরে করতে পারি, কতটুকু সাহস সঞ্চার করে আপনাদের এই জঙ্গল ঘুরে ঘুরে দেখাতে পারি, সেটা একটা আসলে চ্যালেঞ্জের বিষয়। দেখুন, এই যে জঙ্গল, এই তো আমি এখন খুব সতর্কের সাথে নিচে নামছি। এখানে অসংখ্য টিলার মতো কখনো নিচে নামতে হয়, কখনো উপরে। সাবধান করছে, অসম্ভব পিচ্ছিল। এত নিচে নেমে এসেও আবার সেই জঙ্গল। আমি এই জঙ্গলে একটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছি। আমার হাতে অবশ্য কোনো শেল্টার নেইনি, বা কোনো লাঠি, কোনো হাতে কোনো ধারালো অস্ত্র বা বস্তু কোনো কিছুই আমি রাখিনি। আর তো আল্লাহ ভরসা, দেখা যাক, আল্লাহ যেন কোনো বিপদ না ঘটায়। আমি আপনাদের যেন এই জঙ্গলের খুঁটিনাটি ভিডিও করে দেখাতে পারি। এটি জঙ্গলের একটি উঁচু জায়গা, এখানে অনেকটা উঁচু। আপনাদের যদি দেখাই, এই দেখুন একটু দূরে যে সাদা সাদা দেখা যাচ্ছে, সেটি অনেক নিচে একটু নদীর নালার মতো করে আছে এখানে।
পিছনে কিসের শব্দ? কিসের শব্দ পিছনে? সে যেন শব্দ করলো, আমি বিকট একটা আওয়াজের শব্দ পেলাম, বিকট একটি শব্দ পেলাম। আমি দৌড়াই, আমাকে দৌড়াতে হবে। এখান থেকে একটু দৌড়িয়ে আর একটু নিরাপদ জায়গায় যাই। কিন্তু এখানে আশেপাশে কোনো সারা শব্দ নেই, তো শুধু পাখির ডাক। আমি জানি এই জঙ্গলটা অতটা নিরীহও না। লোকমুখে শোনা কথা, এখানে নাকি ভয়ঙ্কর জীবজন্তু চলাফেরা করে রাত্রিবেলায়। ও মাকড়ের বাসা। আমার চোখ মুখ একেবারে ঝাপসে ধরে ফেলেছে। জঙ্গলের পথ চলা আসলেই দুর্বিষহ, অনেক কষ্টের। এই জায়গাটাতে এসে আমার শরীর কেমন যেন ঠান্ডা হয়ে যাচ্ছে, আমার গা ছমছম করছে, ভয়ের একটা অনুভূতি হচ্ছে। আমি মনে করছি আমার পিছনে কেউ বা কোনো কিছু আমাকে অনুসরণ করছে। আমি একটু আগেই দেখতে পেলাম একটি ঝোপঝাড়ে এক ভয়ঙ্কর চিত্র, যেটি দেখে আমার গা শিউরে উঠেছে। আমি এখন ঘেমে গিয়েছি। এই সন্ধ্যাবেলায়, রাত্রি ধরো প্রায়, এই অবস্থাতেও আমার কপালে ঘাম বেয়ে পড়ছে। দেখুন, আমি একেবারেই ক্লান্ত, একেবারেই ভীতু, ভয়ে অস্থির অবস্থায় আছি। আমি এখন কোন দিক দিয়ে যে বের হব। আমি দৌড়ে এসেছি। আমি কিছুটা ভয় পেয়েছিলাম। আমার পিছনে কিছু একটা আমাকে অনুসরণ করেছিল, আমার পিছু নিয়েছিল। আমি অনেক ভীতু, অনেক ভয় পেয়েছি। আমার এই ভিডিওটা যদি কেউ দেখে থাকো তাহলে বুঝে নিও, এই জঙ্গলে একা আসা যায় না। জঙ্গল কখনো নীরব সাধু হয় না, জঙ্গল সবসময় ভয়ঙ্কর। আমি এখন এই জঙ্গল থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমার বাড়িতে ফিরতে হবে। এখানে যদি কেউ থাকেন বা কেউ আসতে চান, সাবধান, এখানে একা একা আসবেন না। এটা স্রেফ একটা জঙ্গল নয়, এটা ওই দেখুন পাশে আরেকটি জঙ্গল, সেখানে কি শিয়ালের ডাক, সত্যিই ভয়ঙ্কর।
সত্যিই ভয়ঙ্কর। অতএব সকলে সাবধান। এটা শুধু জঙ্গলের গাছপালা না, এখানে আসলে ভয়ঙ্কর কিছু আছে। জীবন নাশের মতো অনেক কিছু এখানে আছে। কেউ যদি এখানে আসতে চান অনেক সাবধান, অনেক সতর্কতার সাথে আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।